ফুফু, পুলিশ কি আবার আসবে নাকি একদিনই সব জিজ্ঞাসাবাদ করে গেছে? যতদিন না তারা তাদের এই কেসের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে না পারবে ততদিন তো আসতেই থাকবে। যখন যাকে প্রয়োজন তাকে জিজ্ঞাসাবাদ করবে। ফুফু, তোমার কি মনে হয় আমার আব্বা আবার আমাদের ফাঁসাতে পিতরদারি সরায় আমাদের ঘাড়ে দোষ চাপাবি? শোনো ছোট বউ, সত্যি কথা কলি পরে তুমি কষ্ট পাবা। তোমার বাপ নিজের স্বার্থের জন্য এমন কিছু নাই যে সে করতে পারে। আমার এটা মনে হয় না ফুফু। তাহলে তুমিই কও ছোট বউ, কার এমন দায় পড়িছে যে ওই যে পিতররা অপহরণ করে নিয়ে যাবে? সেটা জানলি পরে তো আমি কইই দিতাম ফুফু। আমার এসব আর একদম ভালো লাগে না। এই বুলবুলি, তোরা আমি একটা কথা সত্যি সত্যি করে জিজ্ঞাসা করছি, তুই কথা আমার উত্তর দে। তোর কাছে কি বিষ আছে? ভাইজান, এই কথাটা তুমি প্রায় দিন আমার কাছে জানতে চাও, আমার কাছে বিষ আছে কিনা। আচ্ছা তুমি পুরুষ মানুষ না, এই দুদিন পর পর বিষ খোঁজ করো, এটা কিরাম কথা? বিশ্বাস করব, এই জীবন আমার আর রাখার কোনো ইচ্ছা নেই। আমি একেবারে অধৈর্য হয়ে গেছি। আজ আবার কি হয়েছে আব্বা? এসব কথা কেন করছেন? এই সিডনি আজ আবার কি করেছে সেটা কি তোরা জানিস? কি করেছে ভাইজান? হ্যাঁ, কি করেছে? সে গাছে গাছে পোস্টার মেরেছে। তাহলে যদি কেউ সিডনি সাহেবকে সালাম দেয় তাহলে সে তাদের 5 টাকা করে চা খাওয়ার পয়সা দেবে। কি করছেন আব্বা? ব্যাপারটা তো ভারী ইন্টারেস্টিং। আরে থামো তো, এরকম একটা আতেল মার্কা কাজ তোমার কাছে ইন্টারেস্টিং মনে হচ্ছে? ভাইজান, আমার কি মনে হইতেছে জানো, আমাদের পরিবারের উপর না শনি ভর করেছে। যার যা মনে হতিছে সে তাই করি বেড়াতিছে। সেটাই তো দেখতেছি। আমার ছোট ছেলে কাউরে কিছু না বলে সে নিজের ইচ্ছা মতো আমার শত্রুর মেয়েরে বিয়ে করে নিয়ে এসেছে। আর বড় ছেলে সে নিজে বিয়ে শাদী না করে শুধু মেয়েদেরকে প্রাইভেট পড়িয়ে যাচ্ছে। আমার যেটা, সে আজ চুলে রং করে বেড়াচ্ছে, কাল গায়ে টাকটুয়াকে বেড়াচ্ছে, বিদেশি মেয়ের সাথে প্রেম করতেছে। আর যদি ইচ্ছা হলো তাহলে লোন করে টাকা নিয়ে মনে সুখে যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছে। তাই বলে তারে কেউ সালাম দিলি 5 টাকা করে দিতে হবে? টাকা কি হাতের ময়লা? তা হবে কে? তার কি টাকা ইনকাম করা লাগে? সে তো টাকা লোন করতেছে আর আমি শোধ করে যাচ্ছি। সে তো মহা স্বামী আছে। আব্বা, আমার কি মনে হয় জানেন? কয় বলো, শুনতেছি। আমার মনে হয় কি ভাইজানকে একটা মানসিক ডাক্তার দেখান। মানসিক ডাক্তার দেখালে তার এই সমস্যার সমাধান হয়ে যাবে। কথাটা কিন্তু একেবারে মিথ্যে কওনি ছোট বউ। তারে ডাক্তার দেখানোর এই দায়িত্বটা নেবে কেডা? তুমি নেবা এই ডাক্তার দেখানোর দায়িত্বটা? তোমার কি মনে হয় ফুফু, ভাইজান কি আমার কথা শুনবে? আরে সেইটাই তো হইল কথা। সে কারো কথা শুনবে না, কারো কথা ধান ধারবে না। তার সে ভালো আমার এই দেশি দুনিয়া থেকে চলে যাওয়া। ভাইজান, তুমি এসে উল্টো পাল্টা কথা বাদ দাও দেখি। তুমিও দেখি যাও তোমার ছেলেরা কে কতটা উল্টো পাল্টা কাজ করতে পারে আর আজগুবি চলাফেরা করতে পারে।